সুপ্রিয় দর্শক শ্রোতা, যুদ্ধবিরতি ভেঙে আবারও ইরান নতুন করে মার্কিন ঘাঁটিতে ভয়াবহ হামলা করেছে। ইতিমধ্যে ইরানের হামলায় যুক্তরাষ্ট্রের 20টি সামরিক স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে। অন্যদিকে ইরানের প্রক্সি বাহিনী হিজবুল্লাহ মার্কিন যুক্তরাষ্ট্রের অবৈধ সন্তান ইসরায়েলে হামলা চালিয়ে আয়রন ডোম ধ্বংস করে দিয়েছে। পৃথিবীর মানচিত্রের দিকে ইসরায়েলকে নিচ্ছিন্ন করার ঘোষণা দিয়েছে ইরান। আপনি কি এই মতের সাথে একমত? এই সম্পর্কে আপনার মতামত কমেন্টস বক্সে লিখে জানান। এবং শুরুতেই আন্তর্জাতিক সংবাদের থাকবে সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। কুয়েত বাহরাইনে 7টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ ইরানের। আরো বিস্তারিত জানিয়ে দিব। তীব্র হচ্ছে যুদ্ধ, একে অপরকে গুঁড়িয়ে দিতে মরিয়া রাশিয়া এবং ইউক্রেন। এদিকে ইরানে ফের মার্কিন হামলা, পাল্টা হামলা আইআরজিসির। আরো থাকবে উত্তর কোরিয়া পারমাণবিক ক্ষমতা আরো জোরদার নির্দেশ কিমের। এদিকে লেবানন ইসরায়েল যুদ্ধবিরতির লজ্জাজনক বলে নাকচ করলো হিজবুল্লাহ। যুক্তরাষ্ট্রকে ইরানের কঠোর হুঁশিয়ারি, যুদ্ধ বিস্তারের ইঙ্গিত। হুরমুজ প্রণালীর চাবি ইরানের হাতে, আমেরিকা এবং তার মিত্ররা রেহাই পাবে না। ইসরায়েলি গুপ্তচর বৃত্তি নিয়ে সংক্ষিপ্ত যুক্তরাষ্ট্র সর্বোচ্চ সতর্কতা জারি। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে এই ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন। এবং সংবাদের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। ধন্যবাদ। কুয়েত বাহরাইনে 7টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ ইরানের। উপসাগরীয় অঞ্চল চলমান উত্তেজনার মধ্যে কুয়েত এবং বাহরাইনের দিকে 7টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে ইরান। তবে এর মধ্যে 6টি ক্ষেপণাস্ত্র প্রতিহত করা হয়েছে এবং একটি নির্ধারিত লক্ষ্যবস্তুতে পৌঁছাতে ব্যর্থ হয়েছে বলে জানিয়েছেন মার্কিন সামরিক বাহিনী। এক বিবৃতিতে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড জানায়, মার্কিন বাহিনী হুরমুজ প্রণালীর দিকে ধেয়ে আসা ইরানি হামলাকারী ড্রোন প্রবাদিত এবং ইরানের কয়েকটি রাডার স্থাপনা আঘাত হানার কয়েক ঘন্টার পর ওই ক্ষেপণাস্ত্র হামলার ঘটনা ঘটে। সেন্টকমের প্রাথমিক মূল্যায়নে বলা হয়েছে, ইরান থেকে উৎক্ষেপণ করা 7টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের মধ্যে 6টি সফলভাবে প্রতিহত করা হয়েছে। 7টি ক্ষেপণাস্ত্রটি তার নির্ধারিত লক্ষ্যবস্তুতে পৌঁছাতে পারে। মার্কিন সামরিক কর্তৃপক্ষ আরো জানিয়েছে, হামলার ঘটনার রিপোর্ট লেখা পর্যন্ত কোনো মার্কিন সেনা সদস্য হতাহত হয়েছে এমন কোনো তথ্য পাওয়া যায়নি। এদিকে বাহরাইনে অবস্থিত যুক্তরাষ্ট্রের 5ম নৌবহরের সদর দপ্তরে ক্ষয়ক্ষতি হয়েছে বলে ইরান যে দাবি করেছে তা সরাসরি নাকচ করে দিয়েছে সেন্টকম। বিবৃতিতে বলা হয়েছে, বাহরাইনে যুক্তরাষ্ট্রের 5ম নৌবহরের সদর দপ্তর হামলা এবং ক্ষয়ক্ষতির বিষয়ে ইরানের দাবি সম্পূর্ণ মিথ্যা। বিশেষজ্ঞদের মধ্যে সাম্প্রতিক ওই ক্ষেপণাস্ত্র হামলা মধ্যপ্রাচ্যে চলমান সামরিক উত্তেজনাকে আরো তীব্র করে তুলেছে। বিশেষ করে হুরমুজ প্রণালীকে ঘিরে ইরান এবং যুক্তরাষ্ট্রের মধ্যে পাল্টাপাল্টি সামরিক পদক্ষেপে উপসাগরীয় অঞ্চলের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে নতুন উদ্বেগ সৃষ্টি করেছে। তীব্র হচ্ছে যুদ্ধ, একে অপরকে গুঁড়িয়ে দিতে মরিয়া রাশিয়া এবং ইউক্রেন। সম্প্রতি রাশিয়া এবং ইউক্রেনের মধ্যে পাল্টাপাল্টি হামলার মাত্রা বেড়েছে। এর মধ্যে রুশ নিয়ন্ত্রিত দোনেৎস্ক অঞ্চলে ইউক্রেনের ড্রোন হামলায় 8 জন নিহত হয়েছেন। এছাড়া সেন্ট পিটার্সবার্গে একটি নৌঘাঁটি এবং তেল টার্মিনালে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে কিয়েভ। ইউক্রেনীয় সেনাদের অবস্থান লক্ষ্য করে পাল্টা আঘাত এনেছে রাশিয়াও। ইউক্রেন সীমান্ত থেকে প্রায় 1100 কিলোমিটার ভেতরে ঢুকে রাশিয়ার সেন্ট পিটার্সবার্গের গুরুত্বপূর্ণ তেল টার্মিনাল এবং নৌঘাঁটিতে ভয়াবহ ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। একটি অস্ত্র কারখানাতে আঘাত হানি কিয়েভের ড্রোন। একই দিনে দোনেৎস্ক ইউক্রেনের ড্রোন একটি যাত্রী বাসে আঘাত হানলে ঘটনাস্থলে বেশ কয়েকজন হতাহত হন। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি ওই হামলাকে রুশ আগ্রাসনের বিরুদ্ধে ন্যায়সঙ্গত প্রতিশোধ হিসেবে উল্লেখ করে আক্রমণকারী তীব্রতারও বাড়ানোর হুঁশিয়ারি দিয়েছেন। ইউক্রেনের ওই আকস্মিক বড় ধরনের ড্রোন হামলার জবাবে ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ জানিয়েছেন, রাশিয়ার পক্ষ থেকে এর পদ্ধতিগত এবং কঠোর জবাব দেওয়া হবে। এর আগে দিনে ইউক্রেন রেকর্ড সংখ্যক 650 বেশি ড্রোন এবং ক্ষেপণাস্ত্র হাতিয়ে হামলা চালায় মস্কো। ইউক্রেন সেনাদের লক্ষ্য করে পাল্টা আঘাত হানে অব্যাহত রেখেছে রাশিয়া। যুদ্ধের ময়দানে জেলেনস্কি বাহিনীকে টার্গেট করে চলছে আক্রমণ। দিনভর দুপক্ষের মধ্যে শতাধিক সম্মুখ লড়াইয়ের খবর পাওয়া গিয়েছে। যুদ্ধক্ষেত্রে যখন দুপক্ষেই একে অপরের গুঁড়িয়ে দিতে মরিয়া, ঠিক তখনই দীর্ঘ সময়ের অস্ত্রাবস্থা ভেঙে আলোচনার সম্ভাবনাও দেখা দিচ্ছে। জার্মান সরকার উচ্চপদস্থ সূত্রে বরাত দিয়ে আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যম জানায়, ইউরোপীয় পক্ষ এবং রাশিয়ার মধ্যে শিগগিরই যুদ্ধ অবসানের মধ্যে আলোচনা শুরু হতে পারে। জার্মানি, ব্রিটেন, ফ্রান্স এই 3 পরাশক্তির ইত্র জোট ইউরোপের পক্ষে এই শান্তি আলোচনার নেতৃত্ব দিতে পারে বলে আভাস পাওয়া গিয়েছে।
ইরানে ফের মার্কিন হামলা, পাল্টা হামলা আইআরজিসির। ইরানে আবারও হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। এবার দেশটির দক্ষিণাঞ্চলের কেশম দ্বীপ এবং উপকূলীয় গোরাকু একাধিক রাডার স্থাপনায় হামলা চালিয়েছে মার্কিন বাহিনী। জবাবে কুয়েত এবং বাহরাইনের মার্কিন ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা করেছে ইরান। খবর আল জাজিরা। যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যে গত 8 এপ্রিল সাময়িক যুদ্ধবিরতি হয়, তবে সহিংসতার স্থায়ী অবসানের জন্য আলোচনার চেষ্টা সফল হয়নি। যদিও যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যে যুদ্ধবিরতি এখনো বহাল রয়েছে, তবুও সাম্প্রতিক দিনগুলোতে বিচ্ছিন্ন সংঘর্ষের ঘটনা ঘটেছে। একই সঙ্গে উভয় দেশের মধ্যস্থকারীর মাধ্যমে আলোচনার চেষ্টা চালিয়ে যাচ্ছে, যার লক্ষ্য 28 ফেব্রুয়ারি শুরু হওয়া ওই যুদ্ধের একটি স্থায়ী সমাধানে পৌঁছানো। আল জাজিরার প্রতিবেদনের মতে স্থানীয় সময় শুক্রবার আবারও পাল্টা হামলার ঘটনা ঘটেছে। যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড এক বিবৃতিতে জানায়, ইরানের 4টি ড্রোন তারা ভূপাতিত করেছে। ড্রোনগুলো হরমুজ প্রণালীর দিকে ছোড়া হয়েছিল। এরপরে গোরুকো এবং ক্রিসেম আইল্যান্ডে উপকূলীয় নজরদারিতে রাডার স্থাপনায় হামলা চালানো হয়। সেন্ট্রাল কমান্ড আরো জানায়, ইরানের জোড়া ড্রোনগুলো আঞ্চলিক সামুদ্রিক নৌযান চলাচল হুমকি হয়ে উঠেছিল। আর পরবর্তী হামলা ঠেকাতে রাডার স্থাপনায় হামলা করা হয়েছে। সঙ্গে সঙ্গে ওই হামলার জবাব দিয়েছে ইরান। ইসলামিক রেভলিউশন গার্ড কর আইআরজিসি জানিয়েছে, তারা শত্রুপক্ষের ঘাঁটি লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। আধা সরকারি বার্তা সংস্থা তাসনিমে প্রকাশিত এক বিবৃতিতে এই তথ্য জানানো হয়। আইআরজিসি বলেছে, ইরানের সিরিক শহর এবং হরমুজ প্রণালীর কেশম দ্বীপে মার্কিন বাহিনীর আগ্রাসনের জবাবে ওই হামলা চালানো হচ্ছে। উত্তর কোরিয়ার পারমাণবিক ক্ষমতা আরো জোরদারের নির্দেশ কিমের। উত্তর কোরিয়ার নৌবাহিনীর পারমাণবিক প্রতিরোধ সক্ষমতা আরো জোরদার করার উপর গুরুত্ব দিয়েছেন দেশটির নেতা কিম জং উন। উত্তর কোরিয়ার নৌবাহিনীর পারমাণবিক প্রতিরোধ ক্ষমতা আরো জোরদার করার উপর গুরুত্ব দিয়েছেন দেশটির নেতা কিম জং উন। নৌবাহিনী ডেস্ট্রয়ার কাংকন পরিদর্শনের সময় এই নির্দেশ দেন তিনি। এ সময় কিম পারমাণবিক যুদ্ধ প্রতিরোধের নৌবাহিনীর সক্ষমতা বাড়ানোর উপর গুরুত্ব আরোপ করেন, যাতে পারমাণবিক যুদ্ধ প্রতিরোধ করা যায়। শনিবারের ওই প্রতিবেদন এমন সময় এলো যখন বেইজিং এবং পিয়ংইয়ং ঘোষণা দিয়েছে যে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং আগামী 8 থেকে 9 জুন উত্তর কোরিয়া সফর করবেন। গত মাসে শি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং রাশিয়ার প্রেসিডেন্টের ভ্লাদিমির পুতিনের সাথে ধারাবাহিক বৈঠক করেছেন। গত কয়েক বছরে কিম জং উন উত্তর কোরিয়ার নৌবাহিনীর সক্ষমতা আরো শক্তিশালী করার অঙ্গীকার করেছেন। গত বছরে মে মাসে তিনি ডেস্ট্রয়ার কাংকন এবং এর ব্যর্থ উৎক্ষেপণ পর্যবেক্ষণ করেন। পরে জাহাজটি মেরামত করা হয় এবং 1 মাস পরে আবারও সফলভাবে পুনরায় চালু করা হয়। পিয়ংইয়ং রাষ্ট্রীয় সংবাদ সংস্থা কেসিএনএ জানিয়েছে, কিম জং উন নৌবাহিনী দ্রুত এমন একটি শক্তিতে উন্নীত করার গুরুত্বপূর্ণ জোর দেন, যা পারমাণবিক যুদ্ধ প্রতিরোধের ব্যবস্থার একটি অংশ বা নির্ভরযোগ্য পরিচালনা করতে সক্ষম হবে। কিম জং উন বলেন, শাসক দলের বর্তমান 5 বছর মেয়াদী প্রতিরক্ষা উন্নয়নে পরিকল্পনা অন্যতম প্রধান লক্ষ্য হলো এমন একটি নৌবাহিনী গঠন করা, যা পানির উপর এবং নিচের শত্রুদের উপর ধ্বংসাত্মক আঘাত হানতে সক্ষম। পিয়ংইয়ং রাষ্ট্রীয় গণমাধ্যম কর্তৃক প্রকাশিত ছবিতে উত্তর কোরিয়ার নেতা কিমকে তার মেয়ে জুয়া এবং দেশটির শীর্ষ কর্মকর্তাদের সাথে জাহাজটি পরিদর্শনে দেখা যাচ্ছে। লেবানন এবং ইসরায়েল যুদ্ধবিরতি লজ্জাজনক বলে নাকচ করল হিজবুল্লাহ। যুক্তরাষ্ট্রের মধ্যস্থতা ওয়াশিংটনে অনুষ্ঠিত সরাসরি শান্তি আলোচনার পর ইসরায়েল এবং লেবানন সরকারের মধ্যে প্রস্তাবিত নতুন যুদ্ধবিরতি পরিকল্পনাটি মাঠ পর্যায়ে বাস্তবায়নের আগে গভীর অনিশ্চিত এবং চরম সংকটের মুখে পড়েছে। লেবাননের শক্তিশালী সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ প্রধান নাইম কাসেম ওই আলোচনার ফলাফলকে সম্পূর্ণ প্রত্যাখ্যান করে ইসরায়েলের সঙ্গে লেবানন সরকারের এই সরাসরি আলোচনাকে দেশের জন্য লজ্জাজনক বলে অভিহিত করেছেন। একই সঙ্গে প্রস্তাবটি কোনো কার্যকর বাস্তবায়ন না বা তদারকি প্রক্রিয়া না থাকায় এটি তীব্র আলোচনার মুখে পড়েছে। শুক্রবার সকালে মিডল ইস্ট আইয়ের মধ্যপ্রাচ্য যুদ্ধ বিষয়ক বিশেষ প্রতিবেদন থেকে এই কূটনৈতিক অচলাবস্থার বিস্তারিত তথ্য জানা গিয়েছে। কংগ্রেসের ওয়াশিংটন দপ্তরে মার্কিন পররাষ্ট্র মন্ত্রীর আত্মীয়তার লেবানন এবং ইসরায়েলি প্রতিনিধিদের মধ্যে 2 দিনব্যাপী চলা চতুর্থ দফার সরাসরি আলোচনার পর ওই যুদ্ধবিরতি প্রস্তাবটি সামনে আসে। মার্কিন মধ্যস্থতা হওয়া এই আলোচনায় লেবাননের পক্ষে অংশ নেন যুক্তরাষ্ট্রের নিযুক্ত লেবাননের রাষ্ট্রদূত নাদা হামিদ এবং লেবাননের নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মিশেল ইসা। বৈঠকে দক্ষিণ লেবাননের যুদ্ধবিরতি কার্যকর করা সহ কিছু নির্দিষ্ট পাইলট জোন বা পরীক্ষামূলক নিরাপত্তা অঞ্চল গঠনের প্রস্তাব করা হয়, যেখানে কোন অরাষ্ট্রীয় শক্তির উপস্থিতি ছাড়াই কেবল লেবাননের রাষ্ট্রীয় সশস্ত্র বাহিনী বা এলএলএফ একক সামরিক নিয়ন্ত্রণ বজায় রাখবে। তবে লেবাননের প্রেসিডেন্ট জোসেফ আউনের ঘনিষ্ঠ একজন অত্যন্ত উচ্চপদস্থ সরকারি কর্মকর্তা মিডল ইস্ট বা এমকিউ নিশ্চিত করেছেন যে এই পুরো শান্তি প্রক্রিয়া ভবিষ্যৎ সম্পূর্ণভাবে হিজবুল্লাহ সবুজ সংকেত এবং চূড়ান্ত অনুমোদনের উপর নির্ভর করছে।
যুক্তরাষ্ট্র ইরানের কঠোর হুঁশিয়ারির যুদ্ধ বিস্তারের ইঙ্গিত। যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যে চলমান কূটনৈতিক আলোচনা বর্তমানে স্থবির অবস্থায় রয়েছে বলে জানিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির ঘনিষ্ঠ একজন শীর্ষ উপদেষ্টা মোহসেন রেজাই। তিনি সতর্ক করে বলেছেন, এই অচল অবস্থা অব্যাহত থাকলে পরিস্থিতি আরো বড় ধরনের সামরিক সংঘাতে গড়াতে পারে। মার্কিন সংবাদ মাধ্যম সিএনএন কে দেওয়া এক সাক্ষাৎকারে মোহসেন রেজাই বলেন, দুদেশের আলোচনার কার্যত ডেডলক তৈরি হয়েছে এবং তার মতে এই সংকট থেকে বেরিয়ে আসার উদ্যোগ নিতে হবে যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকেই। তিনি বলেন, আলোচনা স্থবির অবস্থায় আছে, ট্রাম্পকেই অচল অবস্থা ভাঙতে হবে, এখন সিদ্ধান্তের বল তার কোঠে। রেজাই দাবি করেন, যুক্তরাষ্ট্র জব্দ থাকা প্রায় $24 বিলিয়ন ইরানি সম্পদ মুক্তির বিষয়টি সম্ভাব্য কোনো চুক্তির প্রদান বাধা হয়ে দাঁড়িয়েছে। ইরানের অবস্থান অনুযায়ী অন্তর্বর্তী কোনো চুক্তি হলে প্রথম ধাপে $12 বিলিয়ন এবং পরে আরো $12 বিলিয়ন মুক্ত করতে হবে। তবে যুক্তরাষ্ট্র এই অর্থ ছাড়কে কৌশলগত চাপ প্রয়োগের একটি গুরুত্বপূর্ণ উপায় হিসেবে দেখছে। তিনি আরো বলেন, এই অর্থ ছাড় আস্থা তৈরির পরীক্ষক হিসেবে কাজ করতে পারে এবং দুদেশের ভবিষ্যৎ সম্পর্কের জন্য নতুন দিগন্ত খুলে দিতে পারে। তার ভাষা, এটি আমাদের নিজেদের অর্থ, যুক্তরাষ্ট্রের নয়। সাক্ষাৎকারে মোহসেন রেজাই কঠোর সতর্কবার্তা দেন। তিনি বলেন, যুক্তরাষ্ট্র আবারও সামরিক সংঘাতে জড়ালে যুদ্ধ শুধু পারস্য উপসাগরে সীমাবদ্ধ থাকবে না। তার দাবি অনুযায়ী সংঘাত হরমুজ প্রণালী, ভারত মহাসাগর, বাবেল মালদ্বীপ, লোহিত সাগর এবং ভূমধ্য সাগরে পর্যন্ত বিস্তৃত হতে পারে। হরমুজ প্রণালীর চাবি ইরানের হাতে, আমেরিকা এবং তার মিত্ররা রেহাই পাবে না। ইরানের সংসদীয় কমিটির সদস্য হুজ্জাতুল ইসলাম আলী রেজা সালামি ইরানের উপর আমেরিকার বাণিজ্য নিষেধাজ্ঞা আরোপের প্রচেষ্টা সম্পর্কে সংসদীয় প্রতিবেদক তবায়ানকে এক সাক্ষাৎকারে বলেন, প্রথমত আমাকে এই গুরুত্বপূর্ণ বিষয়টি উল্লেখ করতে হবে যে আমেরিকার নৌ অবরোধ ব্যর্থ হয়েছে। মূলত তারা এই ধরনের লক্ষ্য অর্জনে সক্ষম নয় এবং ভয়ভীতি দেখিয়ে অন্যদের উপর তাদের দাবি চাপিয়ে দিতে পারে না। অবশ্য তারা সময়ে সময়ে আমাদের দেশের জন্য সমস্যা তৈরি করেছে, কিন্তু ইসলাম প্রজাতন্ত্র ইরানের কাছেও এর মোকাবেলা এবং জবাব দেওয়ার জন্য প্রয়োজনীয় সরঞ্জাম রয়েছে। তিনি আরো বলেন, ইরানের 15টি প্রতিবেশী দেশের সাথে সীমান্ত রয়েছে এবং এর পাশাপাশি দেশের উত্তর দক্ষিণে সামুদ্রিক সীমান্ত রয়েছে, ভালো নেটওয়ার্ক রয়েছে। সুতরাং আমেরিকা যদি মনে করে যে তারা ইরানকে অপরাধ করতে পারবে, তবে তারা মারাত্মক ভুল করছে। ইরানের সংসদীয় কমিটির সদস্য বলেন, তারা হয়তো কিছু ক্ষেত্রে আমাদের জন্য সমস্যা তৈরি করেছে, কিন্তু ইরান একটি শক্তিশালী দেশ। দেশটি বিগত বছরগুলোতে নিষেধাজ্ঞা মোকাবেলার উপায় ভালোভাবে শিখেছে। ইসলামী প্রজাতন্ত্র ইরান তার চাহিদা মেটানোর উপায় এবং আমদানি রপ্তানি পথগুলোকে ভালোভাবে জানে এবং নিঃসন্দেহে একটি পরিস্থিতি বাধাগুলো অতিক্রম করবে। ইসরায়েলের গুপ্তচর বৃত্তির সংহিত, যুক্তরাষ্ট্র সর্বোচ্চ সতর্কতা জারি। যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তর ইসরায়েলকে ঘিরে গোয়েন্দা নজরদারি এবং পাল্টা গোয়েন্দা কার্যক্রমের ঝুঁকির মূল্যায়ন সর্বোচ্চ পর্যায়ে উন্নতি করেছে। মার্কিন সংবাদমাধ্যম এনবিসি নিউজ এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে। প্রতিবেদনে বলা হয়, মার্কিন কর্মকর্তাদের উপর ইসরায়েলি কর্মদমন এবং আক্রমণাত্মক গোয়েন্দা তৎপরতা নিয়ে উদ্বেগের কারণে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। প্রকাশিত প্রতিবেদনে দুজন কর্মকর্তা এবং একজন সাবেক মার্কিন কর্মকর্তার বরাদ্দে বলা হয়, যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা গোয়েন্দা সংস্থা সম্প্রতি ইসরায়েলের জন্য হুমকির মাত্রা ক্রিটিক্যাল বা সর্বোচ্চ পর্যায়ে উন্নীত করেছে। কর্মকর্তাদের ভাষ্য অনুযায়ী ডিআই এর নতুন মূল্যায়নের পেছনে প্রধান কারণ হলো মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত নিয়ে ট্রাম্প প্রশাসনের অভ্যন্তরীণ আলোচনা এবং নীতিগত অবস্থান সম্পর্কে তথ্য সংগ্রহে ইসরায়েল বিশেষ আগ্রহ। বিশেষ করে যুক্তরাষ্ট্রের শীর্ষ পর্যায়ের কর্মকর্তাদের উপর নজরদারির চেষ্টা নিয়ে ওয়াশিংটনের উদ্বেগ বেড়েছে। প্রতিবেদনে আরো বলা হয়, ডিআই এর মূল্যায়নের সঙ্গে সংশ্লিষ্ট 7 পৃষ্ঠার একটি নথিতে এমন কয়েকটি নির্দিষ্ট ঘটনা উল্লেখ রয়েছে যেগুলোর প্রশাসনের উদ্বেগ বেড়েছে, তবে জাতীয় নিরাপত্তার সাথে ওই ঘটনাগুলো বিস্তারিত প্রকাশ করা হয়নি। এমন সময় ওই মূল্যায়ন সামনে এলো যখন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর মধ্যে ইরান যুদ্ধ এবং লেবাননের ইসরায়েলি সামরিক অভিযান নিয়ে মতপার্থক্যের খবর প্রকাশিত হয়েছে। প্রতিবেদন উল্লেখ করা হয়, সম্প্রতি দুই নেতার মধ্যে এক উত্তেজনাপূর্ণ টেলিফোনে আলাপ হয়েছে বলে জানা গিয়েছে।